কমার্সিয়ানরা তোমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের পরীক্ষা, আর এই ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের পরীক্ষা নিয়ে তোমাদের মধ্যে এখন যে একটা মানে লেস কনফিডেন্স একটা অবস্থা তৈরি হয়েছে, সেটা হচ্ছে কি আমি কি চান্স পাবো কি পাবো না। এতগুলো ইউনিভার্সিটি পরীক্ষা একসাথে, আমি কি পাবলিক ক্র্যাক করতে পারবো কি, তোমার অল ওভার একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে এখন ঘুরতেছে। সো আজকের ভিডিওতে আমি মোটামুটি একটু কথা বলবো যে তুমি আসলে ভর্তি পরীক্ষার যে ফ্রেজটা, এটা কিভাবে আসলে একটু সহজভাবে পার করতে পারো, বা কিছু যে আজব আজব চিন্তা ভাবনাগুলো আছে সেগুলা কিভাবে একটু নিজের মধ্যে মানে চিন্তা ভাবনা আসার পর একটু নিজের মধ্যে কাম কম্পোজ এই জিনিসটা আনতে পারো, সেটা নিয়ে আমি কথা বলবো। কারণ আহ, ভর্তি পরীক্ষার জন্য যেমন পড়ালেখা গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার মেন্টাল স্ট্রেসটাকে যতটা কমায় রাখা যায়, অথবা এটাকে যতটা পারা ইগনোর করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে ভালো, নিজে যতটা মানে মানে একদম কাম থাকতে পারো ততই ভালো। ওকে, সো আমরা শুরু করি। সেটা হচ্ছে তোমাদের যারা আর কি পাবলিকিয়ান হইতে চাও। ওকে, সো তোমাদের সামনে হচ্ছে কি কি অপশন: ডিইউ, সিইউ, তারপর জেইউ, জেএনইউ, ঠিক আছে, তারপর হচ্ছে আরইউ, তারপর হচ্ছে বিইউপি। ওকে, এই হচ্ছে তোমার অপশন, এই হচ্ছে তোমার কি অপশন। এখন এই অপশনের মধ্যে সবার কাছে হচ্ছে ঢাবি সি ইউনিটটা, এটা একটু আলাদা জিনিস। বিকজ ওই বলে না যে জন্ম মৃত্যু বিয়ে আর ঢাবি একবার। ওকে, বিয়া কয়েকবার করতে পারো এটা, বাট বাকিগুলো একবারই। সো আর যেগুলো ইউনিভার্সিটি আছে এগুলা কাইন্ড অফ কমার্সিয়ানদের কাছে ঢাবি না পাইলে এগুলো একটা হইলি হয়েছে, এরকম একটা অবস্থা। আমি ছোট করতেছি না, বাট হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই সিচুয়েশনটা হইতেছে আমি সেটার কথা বলতেছি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি সেই কথাগুলো বলতেছি। তো এই হচ্ছে তোমার সামনে পরীক্ষাগুলো, তার মধ্যে ডিউর পরীক্ষা হচ্ছে সবার আগে, তারপরে যথাক্রমে একটা, আর বিউপি তো জানুয়ারিতে। সো সবগুলো পরীক্ষাই হইতেছে যে মোটামুটি দেখতে দূরে হইলেও দেখা গেছে একটা থেকে আরেকটা খুবই কাছাকাছি, এরকম একটা সময়। তো আমি যদি তোমাকে বলি প্রস্তুতি হবে শুধুমাত্র ঢাবিকে নিয়েই, মানে তোমার প্রস্তুতি যেটা এটা কিন্তু ঢাবিকে নিয়ে। এটা কেন বললাম জানো? বাংলাদেশের যত কোচিং সেন্টার আছে রিনো, সব কোচিং সেন্টার প্লাস অনলাইন এডটেক প্ল্যাটফর্ম, তোমাকে ঢাবি কেন্দ্রিক প্রস্তুতি নেওয়া হবে। এটা যদি হয় ইউনিভার্সিটির ক্ষেত্রে তাহলে ঢাবি কেন্দ্রিক প্রস্তুতি নেবে, আর যদি তুমি চিন্তা করো ইঞ্জিনিয়ারিং তাহলে বুয়েট কেন্দ্রিক। এই হচ্ছে হিসাব। এখন তার মানে ভাইয়া বাকিগুলো ইউনিভার্সিটি পড়াগুলো আমি কিভাবে পড়বো? ওই যে আমি শুরুতে যে সময় তোমাদের অ্যাডমিশন ফিস একদম শুরু হয়েছে, ঠিক আছে, তখন বলছিলাম যে সবগুলো ইউনিভার্সিটি কমন সাবজেক্টগুলো প্লাস আনকমন গুলো সাবজেক্টগুলো পড়লে সবগুলো ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক একটু দেখলেই বাস তোমার ডান। ওইটাই আর কি। তো তোমার আলটিমেটলি প্রস্তুতি গ্রহণ করা শেষ হবে যেদিনকার ঢাবি সিইউনিটি পরীক্ষা হয়ে গেছে, সেদিনকে তোমার প্রস্তুতি গ্রহণ করা শেষ। এরপর তোমার পড়ালেখা নিয়ে আর কোনো স্ট্রেস না, এরপর শুধুমাত্র তোমার পরীক্ষার হলের স্ট্রেস নিয়ে চিন্তা করতে হবে। এটা হতো এক নাম্বার কথা। সো এই যে এক মাস আছে, এই একটা মাসকে তোমার মানে যতটা সম্ভব মানে হায়েস্ট ইউটিলাইজ করতে হবে, হায়েস্ট, মানে এটাতে কোনো জিরো টলারেন্স। এখন এই একটা মাস যে তুমি পড়বা, তুমি নিজেকে ছাড়াইয়া যাবা, নিজের লিমিটটাকে ছাড়াইয়া যাবা। তোমার এইচএসসি পরীক্ষা খারাপ হয়েছে, ফাইন। তোমার হচ্ছে কি বলবো মানে পাশের জন ভালো রেজাল্ট করতেছে, অথবা তোমার কোচিং এ যেখানে পড়তেছে সবাই ভালো রেজাল্ট করছে, ফাইন, কোনো সমস্যা নেই। ফ্যামিলি প্রবলেম, তাও ফাইন। তারপর যদি তোমার গার্লফ্রেন্ড ছেড়ে যায়, তাও ফাইন। বিকজ অ্যাডমিশন পিরিয়ডে তোমার এই ডিপ্রেশন গুলোর কোনো জায়গা নাই। এই ডিপ্রেশন গুলোর যদি তুমি জায়গা দাও, তোমার এই ডিপ্রেশনটা সারা জীবনের সঙ্গী হয়ে যাবে। আলটিমেটলি তুমি যাদেরকে দেখতেছো তারা হচ্ছে ভালো জায়গায় চলে যাবে, তুমি যেতে পারবা না। এটাই হচ্ছে বাস্তবতা। এখন তোমার এই এক মাসের মধ্যে চিন্তা আসে যে আমি কি চান্স পাবো কি পাবো না, এই চিন্তা আইসাও আসলে লাভ নেই। চিন্তা আসবে, বাট এই চিন্তা দিয়ে যদি তুমি ডিপ্রেশনে যাও তাইলে তোমার লস, আলটিমেটলি তোমার লস, ঠিক আছে। সো তোমার হচ্ছে ওই মানে ওই সব চিন্তা ভাবনা না কইরা তোমার ফোকাস হওয়া উচিত পড়ায়, ঠিক আছে। জাস্ট ফোকাস অন ইওর ক্যারিয়ার, ওই যে বলে না। সো তোমার ফোকাস করতে হবে কিসে? পড়ালেখার উপরে। সো তোমার আদার্স যত ডিপ্রেশন আছে জাস্ট গো, ওর জায়গা, ওর মতন জায়গা, আমার কোনো সমস্যা নেই, এই মাইন্ডসেটটা রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে নিজের উপর কনফিডেন্স। নিজের উপর কনফিডেন্সটা কিরকম? যে হ্যাঁ আমি পারবো। আমি পারবো বলতে হচ্ছে এরকম পারবো পারবো বলে যে শুয়ে থাকবা সেটা কিন্তু না, তোমার পড়তে হবে। তোমার হচ্ছে যে মানে জিনিসটা হচ্ছে যে তুমি পড়তে থাকবা, বাকিটা তো আল্লাহর ইচ্ছা। সো ওই কনফিডেন্স রাখো যে আমি আমার মতন পড়বো, আমার যাতে
অ্যাডমিশন পিরিয়ডটা শেষ হইলে আমি যদি কোথাও চান্সও না পাই, তাও মনের মধ্যে যাতে এই কথাটা না ঘুরে যে ইস, একটা ঘন্টা যদি একটু বেশি পড়তাম, অন্তত পক্ষে তুমি এই ফিলিংসটা যদি মনের মধ্যে রাখতে পারো এত পরিশ্রম করে যে না আমি পড়ছি বাট আমি পারি নাই বা পাই নাই, অথবা আমার রিজিকে ছিল না, এই জিনিসটা যদি তুমি আনতে পারো নিজের মধ্যে বা এই ফিলিংসটা যদি কাজ করে, তার মানে তুমি আসলে কষ্ট করছো। এখন কষ্ট করলে যে পাবা জিনিসটা কিন্তু এমন না। আসলে মানুষের যে ব্যাপারটা হচ্ছে মানুষ চেষ্টা করে এবং সেটাই সে পায়, তবে সেটা যদি আল্লাহ রিজিকে রাখা থাকে সেটাই পাবে। ঠিক আছে, সো হচ্ছে তোমার এই ডিপ্রেশন গুলোকে জায়গা দিও না, এটা হচ্ছে আমার হাম্বল রিকোয়েস্ট। মানে যতটা পারবা কাম থাকবা, কম্পোজ থাকবা, যাতে হচ্ছে তুমি নিজের মানে ঢাবিকে নিয়ে চিন্তা করতে পারো। ঠিক আছে, সো আমি দোয়া করি সবার জন্য যাতে তোমরা ভালো করে পড়াশোনা করে ঢাবিতে, সবাই তো পাবা না, অবশ্যই 1050 জন চান্স পাবা। সো বাকিদের জন্য দোয়া করি তোমরা ভালো জায়গায় যাও, ভালো কিছু করো। বিকজ বাংলাদেশে আসলে প্রেক্ষাপটে হয়তো পাবলিকের সিট কম, দ্যাট ডাজেন্ট মিন যে তুমি আসলে ট্যালেন্টেড না বা তোমার দ্বারা কিছু সম্ভব না। মনে রাখবা তোমার দ্বারা সম্ভব যদি তুমি ওইভাবে কষ্টটা করতে পারো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।